হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে নবী, যখন কোনো ভাই তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, সে কি অপর ভাইয়ের সামনে মাথা ঝুঁকিয়ে দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। অতঃপর বললেন, তাহলে কি তাকে আলিঙ্গন করবে এবং তাকে চুম্বন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। অতঃপর ওই ব্যক্তি বলল, তাহলে কি ওই ভাই তার অপর ভাইকে সাথে হাত মিলাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, একে অপরের সাথে মুসাফাহা করবে। সুনানে তিরমিজি এবং ইবনে মাজাহ। এই হাদিস থেকে আমরা এটাই শিখলাম যে আমরা সালাম করব এবং মুসাফাহা করব। সালাম হলো শান্তির বার্তা প্রেরক এবং মুসাফাহা হলো মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনের একটি সুন্দর পদ্ধতি। অতএব আমরা কারোর সাথে যখন সাক্ষাৎ হবে তাদেরকে সালাম দেব, মাথা ঝুঁকাবো না এবং মুসাফাহা করব উভয় হাত দ্বারা মুসাফাহা করব। এটাই হলো সুন্নত তরিকা। আমরা কখনো কারোর সামনে মাথা ঝুঁকাবো না এবং চুম্বনও করতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলিম রীতিনীতি মেনে চলার তৌফিক দান করুন। বিশেষ করে কারোর সাথে যখন আমরা সাক্ষাৎ হবে তখন আমরা মাথা না ঝুঁকিয়ে সালাম করব, সালাম দেব, পাশাপাশি মুসাফাহা করব। এতে লাভ হবে, আল্লাহ তাআলা উভয় সালাম এবং মুসাফাহাকারীকে শান্তি বর্ষণ করবেন এবং উভয়ের গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলিম, বিশেষ করে শরীয়তের দিকে লক্ষ্য রেখে চলার তৌফিক দান করুন। আমিন।